মসজিদের ইমাম নিয়ে বিরোধের জের ধরে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক। রেলপথে 4 ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ। মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বিরোধের জের ধরে রেল লাইনের উপর দুই ইউনিয়নবাসীর সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার 16 আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলার হরসপুর ইউনিয়ন ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ধর্মঘর ইউনিয়নের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ঢাকা সিলেট ও চট্টগ্রাম সিলেট রেলপথে বিকাল 2টা থেকে 6টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে এই রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস, চট্টগ্রামকারী পাহাড়ি এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরসপুর ইউনিয়নবাসী ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নবাসীর মধ্যস্থলে হরসপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা অবস্থিত। এই মসজিদে ইমামতি করতেন মাওলানা বসির আহমেদ, কিন্তু ইমামের কোরআন তেলাওয়াতে ভুল থাকায় এলাকাবাসীর মধ্যে একটি গ্রুপ মাওলানা বসির আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে। এই ঘটনার দুই জেলার জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা থেকেও নামাজ পড়ানো নিয়ে বিরত থাকার অনুরোধ জানানো হয়। পরে এক পর্যায়ে গত 8 মাস যাবৎ ইমাম বসির আহমেদ মসজিদে আসেন না। সরকার পরিবর্তনের পর একটি পক্ষ আজ শুক্রবার ইমাম বসির আহমেদকে জুমা নামাজ পড়তে চেষ্টা করায় এতে ক্ষিপ্ত হয়ে পড়েন বিরোধী পক্ষ। এই ঘটনার জের ধরে বিজয়নগর উপজেলার হরসপুর ইউনিয়নবাসী ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নবাসীর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই ইউনিয়নের প্রায় থেকে 8,000 লোকজন হরসপুর রেল স্টেশন এলাকা সহ চারদিকে এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং হরসপুর রেল স্টেশনের দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বিকেল 6:45 পর্যন্ত সংঘর্ষ চলছে খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে দুই জেলার পুলিশ অবস্থান করলেও এখন পর্যন্ত সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, এই সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের লোকজনের মধ্যে হচ্ছে, তবে বর্তমানে এই সংঘর্ষ মাধবপুর এলাকায় হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং দুই জেলার পুলিশই এই সংঘর্ষ নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।